শত্রু, অন্য কেউ বাংলাদেশের শত্রু না। যারা আমাদেরকে গত 15 বছর এক নাগারে কষ্ট দিয়েছে, আমাকে জেলে যেতে হয়েছে বিনা কারণে। অনেকেই এখানে ফজলুল সাহেব আছেন, জোয়ান সাহেব আছেন, হালিম সাহেব আছেন, বিভিন্ন নেতারা জেলে যেতে হয়েছে একাধিকবার। কি কারণে জেলে যেতে হয়েছে? কি জন্য আমরা দেশ স্বাধীন করেছি? হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য? হাসিনার ছেলে কোথায় হয়েছিল? কথায় কথায় তিনি রাজাকার ডাকেন, কথায় কথায় তিনি পাকিস্তানের কথা বলেন। সব বলতো যে জামাত বিএনপি সব পাকিস্তানে চলে যাও। এখন তুমি কোথায় গেছো? স্বামীর কাছে চলে গেছো। তোমার লজ্জা লাগে না এই সমস্ত কথা বলতে? তাও আবার অন্য ধর্মের লোকে স্বামী নিছ। কোন মুসলমানের সাথে বিয়ে করলে তো হইতো। আশ্রয় নিয়েছ তো কোথায় আশ্রয় নিয়েছ? হবু স্বামীর বাসায়। আপনাদেরকে সবাইকে তৈরি থাকতে হবে। আমার নেতা কর্মীদেরকে বলবো, চরিত্র ঠিক করেন। যে মানুষের চরিত্র ঠিক নাই, যদি মুসলমান হয় সে মুসলমান না। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন সে মুসলমান না। আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি মেনে না চলেন সে মুসলমান না। যে দুর্নীতি করে সে মুসলমান না। যে হারাম রোজগার করে সে মুসলমান না। একজন মুসলমানকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নবীর কথা মানতে হবে। এটা হলো আমাদের ধর্মীয় অনুশাসন। অন্য ধর্মের ভাইদেরকে অনুরূপ ভাবে তাদের ধর্মীয় অনুশাসন মানতে হবে। ক্যালকাটা থেকে দেখি প্রতিদিন